তুমি কি জানো, চুপ থাকাও একটা ভাষা, একটা শক্তি, যা অনেক কিছু বলে কিন্তু মুখ খুললে কিছুই বলে না। যখন তুমি চুপ থাকো, পৃথিবীর সবাই ভাবে তুমি দুর্বল, কিন্তু এই নীরবতায় একদিন তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। আমরা প্রায়ই ভাবি উত্তর না দেওয়া মানে হেরে যাওয়া, কিন্তু না, কখনো কখনো কিছু না বলা কথায় সব থেকে জোরালো উত্তর লুকিয়ে থাকে। নীরবতা শেখায় ধৈর্য, শেখায় আত্মসংযম, শেখায় কষ্টের মধ্যেও কিভাবে স্থির থাকতে হয়। শুধু নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে তোমার অনেক আপনজন হঠাৎ করে অনেক পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না, যারা তোমার ক্ষতি চায় তাদের সামনে একটু চুপ থাকো আর একটুখানি হাসো, দেখবে তুমি আঘাত না করেও তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। চুপ থাকা মানে সবসময় কিন্তু হার মেনে নেওয়া নয়, বরং নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। যখন তুমি চুপ থাকবে তখনই আসলে বুঝতে পারবে মানুষের আসল রূপ, তার মুখোশের আড়ালের আসল সত্যিটা। নীরবতার মুহূর্তগুলোতেই আমাদের জীবনের সবথেকে সুন্দর সিদ্ধান্তগুলো জন্ম নেয়। যখন তুমি রেগে কাউকে কিছু বলতে যাচ্ছ, তার আগে এক মুহূর্ত চুপ থাকো। তুমি তখন বুঝবে কত অপ্রয়োজনীয় কথা আমরা রাগের আগুনে ছুঁড়ে ফেলে দিই। যখন তুমি দুঃখে ভেঙে পড়ছো, তখনও একটু নীরব হও, কারণ প্রতিটি কষ্টের মাঝে লুকিয়ে থাকে নবজাগরণের আলো। মনে রেখো, পৃথিবী সবসময় চেঁচিয়ে কথা বলা মানুষদের নয়, চুপ করে নিজের কাজ দিয়ে বোঝানোর মতো মানুষদেরকেই বেশি মনে রাখে। যারা কম কথা বলে তারা নিজের কাজ দিয়ে তাদের প্রমাণ করে। চুপ থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজের শক্তি সঞ্চয় করা। যেমন বড় বড় ঝড়ের আগে হাওয়াও থমকে যায়, ঠিক তেমনই বড় কিছু সাফল্যর আগে তোমার জীবনও একটু থমকে যায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো দাম থাকে না। ঠিক তেমনই তোমার কাছে শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। তাই তোমার নীরবতা, তোমার মানবতা, এটাই তোমার প্রকৃত শক্তি। তুমি যদি সৎ হও, তাহলে সুখ তোমার দরজায় আসবেই। দর্শকরা বেশি চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো, কারণ যে নিজের শান্তি আর সংযম ধরে রাখতে পারে সেই আসল বিজয়ী। যখন তুমি নীরব থাকো, তখন তুমি নিজের ভেতরের একটি আওয়াজ শুনতে পারবে, যে বলবে সব সময় তুমি পারবে। নীরবতার মধ্যে ঈশ্বর কথা বলেন, আর সেই কথায় তোমাকে পথ দেখায়, দৃঢ় করে আর আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। চুপ থাকা একরকম আত্মিক সাধনা। এটা মানে শুধু কথা না বলা নয়, নিজের আত্মার কথা শোনা। তুমি যত বেশি চুপ থাকবে, যত মানুষের সাথে চুপ করে মিশবে, ততই মানুষ চিনতে পারবে। অভিনয় যে কত প্রকারের সেটা বুঝতে শিখবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই। যে বুঝতে চায় সে নিজেই বুঝবে, আর যে বুঝতে চায় না তার কাছে তোমার হাজারো ব্যাখ্যা পুরোটাই অর্থহীন। তুমি যতই সৎ হও না কেন, মানুষ ততই তোমাকে আরো কষ্ট দেবে, কারণ সৎ মানুষের সংখ্যা পৃথিবী থেকে আরো কমে গেছে, কিন্তু তাদের মূল্য আজও অমূল্য। যারা তোমায় আজকে ভুল বুঝলো, তাদেরকে কিছু বলার দরকার নেই। সময় নিজেই ঠিক বলে দেবে যে তুমি ঠিক ছিলে। তাই চুপ থাকো, কারণ নীরবতারও এক অদ্ভুত সুর আছে, যা কেবল শান্ত হৃদয় শুনতে পায়। আর বারবার মনে রেখো, পরের বার তোমায় কেউ ভুল বুঝলে নিজেকে প্রমাণ করতে ছুটে যেও না। চুপ থাকো, সময়ই তোমার সবকিছু উত্তর দিয়ে দেবে, কারণ নীরবতার ভেতরেই আছে তোমার মহাশক্তি। তাই তুমি যত চুপ থাকবে, জীবন তত বাকিদেরকে আরো উচ্চস্বরে জবাব দিয়ে দেবে, কারণ নীরবতার শক্তি আজও অবধি কথার থেকে অনেকটা বড়। আমার এই কথাগুলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে, নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো, আর লাইক বা কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল মনে হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর আমার কথাগুলো যদি তোমাদের জীবনে কিছু সাহায্য করতে পারে, তাহলে নিজেকে অনেক বেশি ধন্য মনে করব। আজকের জন্য এইটুকুই।
আমি তোমাদের জ্ঞানদা চললাম। বাই।